চমৎকার প্রশ্ন। আমাদের কাছে আছে প্রথমে একটা ঠান্ডা পানি, যেটা অতীব জরুরি জিনিস, ঠান্ডা পানি। তারপরে আছে ফ্রুটো, তরমুজের জুস। আমরা এটা 80 টাকা দিয়ে কিনে আনছি। এখানে 2 গ্লাস। আমার হাতে যে খাবারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হলের শিক্ষার্থীরা বানিয়ে আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে রমজান মাস উপলক্ষে তারা বিক্রি করতেছে। হচ্ছে গিয়া 40 টাকা আনারস। একটা আনারস কাইটা সুন্দর করে কাইটা ধুইয়া কত সুন্দর করে বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র, যেটা টিএসসি হিসাবে বহুল পরিচিত। তো প্রতি বছরই আমি আমার বন্ধুদের সাথে টিএসসি তে ইফতার করতে আসি। এরই ধারাবাহিকতা আজকেও আমি আমার বন্ধুদের সাথে টিএসসি তে ইফতার করব। তো ইফতারিটা আমরা টিএসসি এলাকা থেকেই নিয়েছি। আমরা ইফতারির মূল মেনু হিসেবে চিকেন বিরিয়ানি নিয়েছি, যেটা টিএসসি এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মিলে, 3 বন্ধু মিলে চিকেন বিরিয়ানি বিক্রি করতেছে। তো আমরা ওখান থেকে 100 টাকা দিয়ে চিকেন বিরিয়ানি নিলাম, সাথে হচ্ছে আমরা সালাদ হিসেবে শসা নিলাম, এবং হচ্ছে ফল হিসেবে আমরা আনারস নিলাম, এবং কিছু ভাজা পোড়া নিলাম, যেগুলো দিয়ে আসলে আমাদের ইফতারের মেনুটাকে সাজিয়েছি। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তা আমার বন্ধু সুমন ইতিমধ্যে চলে এসেছে, ইফতারের আধা ঘন্টা বাকি। তো দেখি সুমন কি করতেছে বা কিভাবে বাকি সময়টা কাটাবে। আমি খেলা দেখতেছি, অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার খেলা চলতেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ফার্স্ট লেগের খেলা চলতেছে। অস্ট্রেলিয়া ব্যাটিং করতেছে, 195 রান, 4 উইকেট, 36 ওভার। আপনারা যারা টিএসসি তে ইফতারি করতে চান, আপনাদের কষ্ট করে আসলে বাসা থেকে বা দূর থেকে ইফতারি নিয়ে আসার দরকার নাই। টিএসসির সামনে আসলে অনেকগুলো ইফতারির দোকান রয়েছে, যেখানে বাহারি রকমের ইফতার সামগ্রী পাবেন। তো কষ্ট করে আপনাদের আসলে দূর থেকে আনার দরকার নেই, এখান থেকে আপনারা চাইলে ইফতারি সংগ্রহ করতে পারবেন। হাফ হচ্ছে 80 আর বড়টা হচ্ছে 100 চিকেন তেহারি আমাদের নিজেদের বানানো। না দুইটা না। আমরা খোলা মাঠে ইফতার করতেছি। ইফতারের আয়োজনে কি কি আছে আমাদের কাছে? চমৎকার প্রশ্ন। আমাদের কাছে আছে প্রথমে একটা ঠান্ডা পানি, যেটা অতীব জরুরি জিনিস, ঠান্ডা পানি। তারপরে আছে ফ্রুটো। তারপরে আছে এই যে এটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস, আমি ঢাকা শহর খুব কম দেখছি এরকম কাইটা প্যাকেট করে বিক্রি করতে। এটা হচ্ছে গিয়া 40 টাকা আনারস। একটা আনারস কাইটা সুন্দর করে কাইটা ধুইয়া কত সুন্দর করে বিক্রি করতেছে। আর এখানে আছে শসা, ঠিক সেম 20 টাকায় সুন্দর করে কাইটা বিক্রি করতেছে। এই যে শসা এটা তো হবে না। আবার মজার বিষয় হচ্ছে কি, দেখ লবণও দিয়ে দিছে লোকটা। আর কি আছে আমাদের ইফতারের মেনুতে? আমাদের ইফতারে আছে এই যে আমরা একটা একটা করে রাখি আর বলি। আমাদের ইফতারের আছে তরমুজের জুস। এটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস আছে। তরমুজের জুস আমরা এটা 80 টাকা দিয়ে কিনে আনছি। কতটুকু আছে এখানে 2 গ্লাস। হ্যাঁ, উনি বলছে 2 গ্লাস শরবত হবে ইজিলি। হবে বলে মনে হয়। বাকিটা আল্লাহ জানে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। খাইয়া টেস্ট করে বলতে পারবো ব্যাপারটা কিরকম ভালো। আমাদের মূল মেনুটা হচ্ছে এটা খুবই স্পেশাল একটা জিনিস আমার কাছে, কারণ এটা ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে বলতেই হবে। এটা হচ্ছে গিয়া বিরিয়ানির প্যাকেট, ঠিক আছে? বিরিয়ানিটা ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা বানিয়ে এখানে রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্রি করতেছে। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে আকর্ষণীয়। তারা সবাই রানিং স্টুডেন্ট, এবং তারা না এত ডিটেলসে আমার মনে নাই। ওরা বলছিল যে সূর্যর উপর হলে আর সাবজেক্ট কোন সাবজেক্ট সেটাও বলছিল, কিন্তু আসলে আমার মনে নাই। কিন্তু আমার মনে ভালো লাগতেছে এটা জিনিস, তারা ছাত্র, রানিং স্টুডেন্ট, তারা সুযোগের সদ্ব্যবহার করে আত্মকর্মসংস্থানের একটা পরিবেশ তৈরি করে ফেলছে। এটা সবচেয়ে আশাদায়ক ব্যাপার আমাদের ইয়াং জেনারেশনের কাছে। এটা সবচেয়ে ভালো জিনিস যেটা আমার কাছে লাগছে। খাবার কিরকম হবে সেটা খাবার উপরে বুঝতে পারবো, কিন্তু তাদের উদ্যোগটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। ইফতারির সময় ঘনিয়ে আসার সাথে সাথে টিএসসি এলাকায় বাড়তে থাকে মানুষজনের সমাগম। কেউ এসেছেন তার বন্ধু বান্ধবদের সাথে, কেউ এসেছেন তার প্রেমিকার সাথে, কেউ এসেছেন তার পরিবারের সাথে। আসলে এক অভূতপূর্ণ দৃশ্য, টিএসসির নরম ঘাসে, সবুজ ঘাসে বসে ইফতার করা এক অভূতপূর্ণ দৃশ্য। আসলে এটা না আসলে সরাসরি বোঝা যাবে না এটার মজা।
সময় এখন 6:04 অলরেডি আজান দিয়ে ফেলছে। তো আমার বন্ধু সুমন হচ্ছে পানির বোতল খুলতেছে, পানি খাবে। তো আশপাশে সবাই অলরেডি হচ্ছে ইফতার করা শুরু করে দিয়েছেন। আমরা এক এক করে প্রত্যেকটা আইটেম একটু একটু করে চেক করার চেষ্টা করতেছি। তো আমি একটু গলা ভিজিয়ে নিচ্ছি। তো আমাদের আরেকটা আইটেম ছিল হচ্ছে প্রাণের ফ্রুটু, আর আমি একটু পানি খেয়ে নিচ্ছি। জুসের রিভিউ দে, যে জুস কেমন লাগছে? 80 টাকা তরমুজের জুস। আসলে 80 টাকা হইলেও ঠিক আছে, 80 টাকা দিয়ে কিনা খাওয়া যায়। জুসটা ঠিক আছে, ভালো আছে। হ্যাঁ, আনারসের রিভিউটা বাকি রয়েছে, খাইয়া দেখে লই কিরকম। আনারস লস প্রজেক্ট। মিষ্টি না, কি হোক, টক টক, টক না পানি পানি? মিষ্টি না, মূল কথা মিষ্টি না। তো আমাদের আজকের ইফতারের যেটা সবচেয়ে মূল মেনু ছিল, এতক্ষণ তো সাপ্লিমেন্টারি মেনুগুলো দেখাইলাম। তো আমাদের যে মূল মেনুটা হচ্ছে চিকেন বিরিয়ানি, আমি যদি ভুল না করি। তো একটু দেখাই যে চিকেন বিরিয়ানিটা আসলে কেমন। চিকেন বিরিয়ানিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রান্না করেছে। তো সূর্য সেন হলে আমার হাতে যে খাবারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হলের শিক্ষার্থীরা বানিয়ে আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে রমজান মাস উপলক্ষে তারা বিক্রি করতেছে। তা আমি খাবারটা খেলাম, আসলে খাবারটা খুবই ভালো, রান্নাটা মজা হয়েছে, অসাধারণ ভালো লেগেছে। চিকেন বিরিয়ানি, চালটা মোটা কিন্তু খাবারটা আসলে ভালো হয়েছে। আমার কাছে রান্নাটা খুবই আমার কাছে খাবার মানে হচ্ছে গিয়া স্বাদের উপর ডিপেন্ডেন্ট। চাল, ম্যাটেরিয়াল সবকিছু মিলে ওনাদের বাজেট আসলে অনেক কম ছিল। তো কম বাজেটের মধ্যে ওনারা রমজান মাসে যতটুকু পারছে সাধারণ মানুষের জন্য করছে। যে আমি যতটুকু কেনার সময় দেখলাম, হাফ প্লেট তারা 80 টাকা বিক্রি করতেছে, ফুল প্লেট তারা 100 টাকা বিক্রি করতেছে। সো সবকিছু মিলে বাজেট এগুলানোর পক্ষে, তাদের পক্ষে ছাত্র মানুষ হিসেবে যতটুকু সম্ভব তারা সাধারণ মানুষের জন্য করার চেষ্টা করছে। খাবারের মানটা ভালো ছিল এবং আমি অ্যাপ্রিশিয়েট করি। আলহামদুলিল্লাহ এই বছর প্রথমবারের মতো টিএসসিতে ইফতার করলাম। তো এতটা সুশৃঙ্খল এবং গোছানো ভাবে এখানে ইফতার করলাম, আমি আসলে ভাবিও নাই যে এতটা সুন্দর পরিবেশ পাবো। সাধারণত বিগত বছরগুলোতে আসলে টিএসসিতে ইফতারের এই ধরনের এত আয়োজন, সুন্দর আয়োজন দেখা যেত না, বা নানানভাবে আয়োজনগুলো বিঘ্নিত হতো। তো এই বছর খুবই সুন্দর আয়োজনে আসলে ইফতার করতে পারলাম, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। এখন প্রায় হচ্ছে অনেকটা সময় বেজে গেছে। আর টিএসসিতে আমরা জানি যে নামাজের জায়গা আছে। তো মানুষজন ইফতার শেষে হচ্ছে এখানে নামাজের যে ব্যবস্থা আছে, নারীদের জন্য রিসেন্টলি টিএসসিতে নামাজের ব্যবস্থা হয়েছে। তো সবাই যার যার মতো করে নামাজ পড়তে চলে যাচ্ছে। তো আমিও নামাজ পড়তে চলে যাব। ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেরই খাওয়া এখনো শেষ মুহূর্তে রয়েছে, বা অনেকের খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো আজকের মতো ইফতারির ভিডিওটাকে আমি আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করে দিব। যারা যারা কষ্ট করে ভিডিওটাকে দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে ভালোবাসা দিয়ে, এ ধরনের উৎসাহ দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।